কথা নেই বার্তা নেই, অমনি গটগট করে ভেতরে ঢুকে যাচ্ছ। হ্যাঁ, কে তুমি? কি চাই তোমার? আগে এই বাড়ির লোকজন আমাকে চেনেন, আমাকে একটাবার একটু ভেতরে যেতে দেবেন, আমার যে খুব দরকার। বাড়িতে আজ যে বড় মার কাজ, খাওয়া দাওয়া হচ্ছে, অমনি কোথা থেকে খবর পেয়ে হার হাবাতে গুলো চলে এসছে। এরপর দেখো না সব দলে দলে আসবে। দূর করে দাও তো। এই মেয়ে ভালো ভালো, চলো 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 চলো, এখান থেকে চলো। না আমি 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 আমার কথাটা শুনুন। কোনো কথা হরিহরদা, এখানে এত হয়েছে কিসের? হ্যাঁ, আর বলো না। এই মেয়েটা এক্ষুনি বাড়ির ভেতরে ঢুকে পড়ছিল, বলছে নাকি বাড়ির লোকেরা ওকে চেনে, ওর নাকি খুব দরকার। হ্যাঁ গো, আমি সত্যি কথা কইছি, আমি মিথ্যে কথা কইছি। বুঝেছি বুঝেছি। আরে আমাদের ওই বাসন মাজা হারুর মা, ও তো আজকে আসেনি, ওই বোধহয় একে পাঠিয়েছে। কি তাই তো? এসেই যখন পড়েছো চলে এসো, আর দেরি করো না। উফ, এদিকে আবার রাজ্যের কাজ পড়ে রয়েছে। এই তোমরা সবাই ওকে নিয়ে এসো। আরে এসো এসো, দাঁড়িয়ে থেকো না, দাঁড়িয়ে এসো। মায়ের আত্মার শান্তি কামনার জন্য পুজো করবি বলে সকাল থেকে খালি পেটে রয়েছিস। এরপর দুধ চা খেলে তো অ্যাসিড হবে। এই তো এখানে একটু শরবত আছে দেখছি, একটু শরবত খা না, পেটটা ঠান্ডা হবে। মা, তুমি আমার জন্য এত কেন ভাবো? আমি কি খাচ্ছি না খাচ্ছি, চা খাচ্ছি না শরবত খাচ্ছি, আমার কোনটা ভালো কোনটা মন্দ, তুমি তো সবটাই খেয়াল রাখো, তাই না? এত আমার জন্য কেন কেন করো তুমি, বলো তো? আমি তো তোর মা রে, আমি তোর ভালো মন্দ দেখবো না তো কে দেখবে শুনি? নে শরবতটা খা তো। ধর। কি রে, কি হলো? মা, তুমি আমার খেয়াল রাখো সেটা তো আমি জানি, কিন্তু মা আমিও তোমার খেয়াল রাখি। আমি জানি মা, সকাল থেকে আমি কিছু খাইনি বলে তুমি কিছু মুখে দাওনি, তাই এই জুসটা আমরা একসঙ্গে খাবো। তুমি না খেলে কিন্তু আমি খাবো না মা। নাও। না দীপু, এই সাত সকালবেলা আমি এরকম মিষ্টি শরবত খেতে পারি না, আমার গা গুলো। তুই খাবো, তুই খা। মা, আমি তো বলছি কিছু হবে না, অল্প করে খাও। আমি খেতে পারবো না, তুই খা না। আমার কথাটা শোনো না মা, তুমি ধরো, কিছু হবে না, খাও। এই রে, দিদি তো নিজেই নিজের ফাঁদে পড়ে গেল, এবার কি হবে? ওই তো সদর। আরে 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 আরে, করছো কি? এদিক দিয়ে তো বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা যাতায়াত করে, তার উপর আজ আবার বড় মার মৃত্যুদিন, লোক ভর্তি। তুমি কাজের জন্য এসে এদিক দিয়ে ঢুকবে কি গো? আমাদের ঢোকার রাস্তাটা বাড়ির পিছন দিয়ে, চলো চলো। আমি কাজের লোক নই। তবে তুমি কে হে? দীপ্ত বাবুকে একটিবার ডেকে দিন না, আমার যে ওনার সাথে খুব দরকার। তোমার দীপ্ত বাবুর সাথে দরকার? বলো কি দরকার? এত কথা না মারিয়ে ওকে বাইরে বার করে দে। স্যার আর ম্যাডাম যদি জানতে পারে না একটা উটকো হাওয়াতে মেয়ে এসে ভেতরে ঢুকেছে আর আমরা তাকে সাথে করে নিয়ে ভেতরে যাচ্ছি, তাহলে সবাই প্রথম আমাদের চাকরিটা চলে যাবে। ঠিক বলেছো। এই বেরো তুমি, চলো বেরো। আমি যাবো না, কোনো কথা শুনবো না তোমার, বেরোবে তুমি। চলো, যত সব উঠবো লোকজন এসে বাড়ি। আমি যাবো না, আমি কোথায় যাবো?
দূর বোকা, এইটুকু শরবত আবার ভাগ করে খাবি কি? তুই এখন খা, আমি পরে বানিয়ে নেব। খা তো, নে খা। মা মা এখন তুমি এখান থেকে খাও না, আবার তো পরে বানাবে, তখন আমি সেখান থেকে খেয়ে নেবো। তুমি একটু ধরো ধরো, কিছু হবে না, ধরো। এটা কোনো কথা নয় দীপু, এটা তুই খা, খা। তুমি তো নিজের শরীর দিকে একদম খেয়াল রাখছো না, যত কিছু তুমি আমার জন্য করছো, আর আমি একটা কথা শুনবো না। মা ধরো, খাও খাও। না মা তুমি কিন্তু একদম খেয়াল রাখছো না নিজে, আমি তোমাকে বলছি। মামু, আরে দেখছো কি? যাও আটকাও দৃপ্তকে। এখন গেলে যদি তৃপ্ত সন্দেহ হয়। মা তুমি খাবে কি না বলো? না আমি খাবো না। এই তুই আমার কথা শুনিস? আমি যা বলছি সেটা শোন, তোকে খেতেই হবে, নে খা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। বাইরে তো কিসের আওয়াজ? এক সেকেন্ড, আমি দেখছি। দীপু, দীপু শোন, না খেয়ে যাস না দীপু। দৃপ্ত, হ্যাঁ তুমি এখন কোথাও যাবে না দৃপ্ত। তোমার মায়ের আত্মার শান্তি কামনার জন্য পুজো শুরু হবে। বসো। আমি বলছিলাম যে আমি পুজোয় বসছি, তুমি একবার দেখো তো বাইরে কি হচ্ছে। সর্বত্র এখানে রইলেও একটু নজর রাখিস, যখন দরকার লাগবে গুছিয়ে নেব। দেখুন না কোত্থেকে পাগলি মেয়েটা বাড়ির ভেতর ঢুকে পড়েছে, বলে কিনা বড়দা বাবুর সাথে দেখা করবে। দীপুর সঙ্গে দেখা করবে এই মেয়েটা? দয়া করে আমাকে একটিবার একটু দৃপ্ত বাবুর সাথে দেখা করতে দিন। কেন মা, আমার দাদু ভাইয়ের সাথে তোমার কি দরকার? ওনার যে বুঝেছি মা, আজকে আশেপাশের ভিখিরিরা শুনেছে না যে দিদির মৃত্যুবার্ষিকী, তাই হয়তো দীপুর কাছে এসেছে ভিক্ষে টিক্ষে চাইতে। না আসলে উনি যে এই, কেউ তোমায় কথা বলতে বলেছে? এখান থেকে যাও, এখন কোনো ভিক্ষে টিকে দেওয়া হবে না। আসুন, আপনার ভেতরে আসুন দয়া করে। এই বাড়িতে অনুষ্ঠান হতে জেনেই এইসব লোকজনের বাড়িতে এসে ভিড় করে। আসুন আসুন তো, ভেতরে আসুন। আসুন, দয়া করে আমার কথাটা একবার শুনুন। নমস্কার। আমি ভিক্ষা চাইতে মুশকিলে পড়লাম। এই একটা কাজ করো তো, ওকে খাওয়া দাওয়া দিয়ে এখান থেকে বিদায় করো। বাদ দিন মা, এইসব উটকো ঝামেলা ওয়াচম্যানরাই সামনে নিতে পারবে, আপনি আসুন। দয়া করে আমাকে একটিবার ভেতরে যেতে দিন। আমার যে দৃপ্ত বাবুকে কিছু বলার আছে, ওনার যে বড়। এই মেয়ে, তুমি ভালোই ভালো এখান থেকে যাবে না পুলিশ ডাকবো? কি মতলব বলো তো তোমার? আপনারা আমায় ভুল বুঝছেন। আমি এখানে ভিক্ষা চাইতে আসিনি, আর আমার কোনো খারাপ মতলবও নেই, বিশ্বাস করুন। তবে কেন এসেছো এখানে? কে তুমি? আমি দৃপ্ত বাবুর স্ত্রী। কি হলো, কি হলো দীপু? দেখি দেখি দেখি, ছ্যাঁকা লাগলো তো। কি আছে? এই কেউ আছো? একটু জল নিয়ে এসো তো। তোমাকে দেওয়া কথা রাখতে একটা মেয়েকে মিথ্যে বিয়ে করতে বাধ্য হয়েছি আমি। সেই অপরাধ বোধের
জ্বালা কি কোনোদিনও মেটাতে পারবে বাবা? তার জায়গায় এই আগুনের জ্বালা তো তুচ্ছ। আরে জলটা কোথায় গেল? দাও দাও দাও। হ্যাঁ ঠিক আছে। বাবা, বাবা লাগবে না, আই এম ওকে। মনটা কেন তো অস্থির করছে আজ? কিছুতেই পুজোয় মন বসাতে পারছি না। কেন হচ্ছে এমন? কেন? পাগলামো বন্ধ করো। কি বলছো তুমি নিজে জানো? আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি ওনার স্ত্রী। আপনি আপনি ওনাকে ডাকুন, উনি আমায় ঠিক চিনতে পারবেন। বড় বৌমা, কি আপদ বলো তো? কোথেকে উড়ে আসে বলো কিনা আমার দাদু ভাই স্ত্রী। আর বলবেন না মাসিমা, চারিদিকে এইসব মিথ্যুক ঠকদেরই ভিড়। আসলে কি জানেন তো, এসব আর কিছুই নয়, খুব সহজে টাকা পয়সা আদায় করার একটা ধান্দা মাত্র। না না, আমি ঠগ নই, আমি মিথ্যুক নই। আমার কথাটা একটুখানি শুনুন। তোমার কোনো কথা আমরা শুনবো না। পাগল কোথাকার, মনে যা আসছে বানিয়ে বানিয়ে বলে যাচ্ছে। দীপুর খেয়ে দেখ কাজ নেই, তোমার মতো এরকম একটা মেয়েকেও বিয়ে করবে? তোমার সাহস হলো কি করে দীপুর নামে এরকম একটা অ্যালিগেশন আনার? হ্যাঁ, সাহস হলো কি করে? বেরো বেরো বলছি। ওয়াচম্যান, ওয়াচম্যান, কোথায় থাকো তোমরা? কোথায় থাকো? কি করো সারাদিন? যে কেউ বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, দূর করে দেবো সবাইকে, আমি বলে দিলাম। যাও এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। আর কোনোদিন যেন বাড়ির চারিপাশে ওকে দেখতে না পাই। আর যদি দেখতে পাই, তাহলে তোমাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে, আমি বলে দিলাম। ওকে বলে দাও এসব পাগলামি অন্য কোথাও গিয়ে দেখাবে, এখানে সব বরদাস্ত হবে না। ননসেন্স। আসুন। আয় ভিকি। আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে একটিবার একটু দীপ্ত বাবুর সাথে দেখা করতে দিন না। ওনাকে আমাকে একটা কথা কইতেই হবে, আমাকে তাড়িয়ে দেবেন। আমার কথাটা শুনুন, আমার ওনাকে একটা কথা বলার আছে। এই মেয়ে, খবরদার, আর এই বাড়ি মুখে হবি না। আর যদি এরকম পাগলামি করিস না, তোকে কিন্তু পুলিশের ডান্ডা খেতে হবে। মা বিশালাক্ষীর আশীর্বাদে আমি আগে ভাগেই দীপ্তবাবুর বিপদ দেখতে পেয়েছি। যে যাই বলুক না কেন, ওনাকে না বাঁচিয়ে তো আমি যাব না। তুই তো আগাম সব দেখতে পাস। যদি কখনো কোনোদিনও তৃপ্তর কোনো বিপদ দেখতে পাস, আমাকে জানাস মা। আমি এখানেই পড়ে থাকবো যতক্ষণ না বাবার সাথে দেখা হচ্ছে। আমি এখান থেকে নড়বো না, কেউ আমাকে নাড়াতে পারবে না। কখনো না কখনো, আজ নয়তো কাল, বাবা তো বাড়ির বাইরে আসবেনি। তখনই ওনাকে বলবো যে আমি তৃপ্তবাবুকে বাঁচাতেই এসেছি। ঘি কোথায়? ঘি দেখছি না তো। আমি নিয়ে আসছি। বাইরে কি হচ্ছে সংযুক্তা? এত গোলমাল কিসের? আরে আর বলো না, একটা পাগলি কোথা থেকে এসে জুটেছে, বলছে সে নাকি দীপুর বউ। তো সব উটকো ঝামেলা। দীপু কোথায় গেল? তৃপ্তর বউ? কে এসেছিল বাইরে যে নিজেকে তৃপ্তর বউ বলছে? আহা, তুই আবার উঠছিস কেন? পুজোর মধ্যে উঠলে পুজোয় কিন্তু বিঘ্ন ঘটাতে ব্রত। বসো। গুরুদেব, আমি যাব আর আসবো। এক মিনিট। শোনো তো ব্রত, এখন উঠো না, এতে পরিবারের অমঙ্গল হবে। বসো। ওই তো দীপু, কোথায় গেছিলি রে?
মা আমি ঘিটা আনতে গিয়েছিলাম, পুজো লাগবে তো। আচ্ছা মামাজি, বলছিলাম যে তুমি আস্তে আস্তে সবাইকে নিয়ে যাও না খাওয়ার জায়গায়, আর দেখো যেন অতিথিদের কোনো আপ্যায়নের ত্রুটি না হয়। তুমি চিন্তা করো না ভাগ্নে, আমি ওদিকটা দেখে নিচ্ছি। তুই খাবারের জায়গায় যা। দীপু পুজো থেকে না উঠলে আমি তো শরবতটা খাওয়াতে পারছি না, আমাকে এখানেই থাকতে হবে। শোনো, আমরা তো সবাই এখানে আছি, হ্যাঁ? তুমি কাকিমণির ওপর একটু নজর রেখো তো। ও ডেকে নিয়ে আসবো, আমি যাচ্ছি। আরে সবটুকু শোনো, তারপরে তো শোনো, ওর উপর ভালো করে নজর রাখবে। হ্যাঁ, জানোই তো ওর বুদ্ধি সব লোক পেয়েছে, এত লোকজন আছে, এর মধ্যে ওসব ছাই পাশ খেয়ে যদি ঢুকে পড়ে কি কেলেঙ্কারি হবে। হ্যাঁ পারবে তো? আমি পারবো, আমি যাচ্ছি। হ্যাঁ আমি যাচ্ছি। তপব্রত, হাতটা সামনে দাও। তপব্রত, হাতটা দাও। বাবা পুজোটা মন দিয়ে করতে হলে করো, আদারওয়াইজ তুমি এখানে যেতে পারো। এইভাবে পুজোয় বসে থাকার ভানটা অন্তত করো না প্লিজ। ভান নয় তো কি, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কন্টিনিউয়াসলি কি যেন ভেবে চলেছ। এইভাবে মিছিমিছি পুজো বসার অন্তত ভান করো না প্লিজ। অবশ্য আজকাল তুমি ভানটা খুব ভালোই করো। এইভাবে তুমি অসুস্থতার ভান করে আমার মুখ থেকে বিয়ের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলে। দীপু কি সারা জীবন এভাবে আমাকে ভুল বুঝবে কল্পনা? নিজের ভেতরের এই অস্থিরতা আমি সামলাবো কি করে? এদিকে বাইরে কে এসেছে আমি তো বুঝতেও পারছি না, উঠতে পারছি না এখান থেকে। খামোখা যে কেউ এসে কেন বলবে সে দৃপ্ত স্ত্রী? ত্রিনয়নী আসেনি তো? আবার কি হলো? আবার কার ভবিষ্যৎ দেখাবে তুমি মা? মা ঠাকুরন, আপনি? এবার আমি নিশ্চিত হলাম যে আপনি এই বাড়িরই কেউ একজন। আপনাকে দৃপ্তবাবুর বাবা এখানে পাঠিয়েছেন, তাই না? আমি জানতাম আমি এখানে এসেছি শুনলে উনি বুঝতে পারবেন যে আমি কিসের তাগিদে ছুটে এসেছি। আপনি আপনি আমাকে একটাবার বাড়ির ভেতরে নিয়ে যাবেন? আমার যে ওনাদেরকে একবার দৃপ্তবাবুর বিপদের কথাখান কইতে হবে। তখন থেকে আমি এই কথাখান কইতে চাইলাম, কেউ আমার কথা শুনলো না। আপনি ওনাদেরকে একটু বলবেন যে আমি ঠকবাজ নই।